কি হয় ঘটনা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। শোনো শোনো মা বোনেদের বলি শোনো না, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা? যুদ্ধে যাবে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনি প্রস্তুত হচ্ছেন আর মনটা খারাপ। কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। হযরত আলী মনটা খারাপ, আস্তে আস্তে চলে যা, আমার ফাতেমা কোনোদিন চাই না এই সময় আমাকে আবদার করলো, মনটা খারাপ করে যুদ্ধে চলে যায়। তারপর কি ঘটনা, যখন ইমাম হাসান ইমাম হুসাইন ছোট্ট দুই নামাজা দুই নাতি আমার নবীর দরবারে এসে হাজির হয়, নানা গো আমার আব্বা মনটা খারাপ করে যুদ্ধে চলে যায়। কেন যুদ্ধে চলে যায়? আমার আম্মা এই কথা বলেছে তাই তার মনটা খারাপ। এই কথা শুনে আমার নবী আফসোস করে, হ্যাঁ আমার ফাতেমা এরকম কাজ করলো, আমার নবীর মনটা খারাপ, তিনি কাঁদতে থাকে। কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। যুদ্ধে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আমার নবী মা ফাতেমার ঘরে রোজ যেতেন, কিন্তু 2 দিন 3 দিন হয়ে যায় মা ফাতেমার ঘরে আর আসে না। মা ফাতেমা চিন্তা করে, আহা আমার আব্বা যে আমার মুখ না দেখে থাকতে পারে না, ঘুমায় না, সেই আমার আব্বা আমার ঘরে কেন আসে না? 2 দিন 3 দিন হয়ে গেল। ছুটে ছুটে মা ফাতেমা দয়ার নবীর দরবারে পৌঁছে যায়। আর পৌঁছানোর পরে দয়ার নবী মা ফাতেমার আওয়াজটা শুনে তিনি অন্যদিকে ঘুরে গেলে মা ফাতেমার মুখের দিকে তাকায় না। আর মা ফাতেমাকে সেদিন কি বলে মা ফাতেমা প্রশ্ন করার পরে কবি ছন্দের মাধ্যমে সে দেখুন। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা
ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। মা ফাতেমা এই কথা শুনে তিনি কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে আর নিজের ঘরে পৌঁছে যায়। দরজাটা বন্ধ করে তিনি হেলান দিয়ে দরজায় বসে থাকে। আমার স্বামী কখন আসবে, আমার স্বামী কবে আসবে? এই স্বামীর জন্য এই স্বামীর মনে কষ্ট পেয়েছে, তাই আমার নবী আমাকে এই দুনিয়াতে আমার নবী কষ্ট পেয়েছে, আর আমার নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ কষ্ট পাবে। মা ফাতেমা চিন্তা করে আমার স্বামী কখন ঘরে ফিরবে। একটা সময় টুক টুক করে দরজায় আওয়াজ হয়, ফাতেমা দরজা খোলো। দরজা খোলার পরে মা ফাতেমা তিনি সব ঘটনা বলে, সবকিছু ওই যা কিছু লাগে তার স্বামীর সবকিছু যোগান দিয়ে ইন্তজাম করে দিয়ে তার স্বামীর পা দুটোকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদে, স্বামী গো তোমাকে কষ্ট দিয়েছি, তুমি আমার কথায় কষ্ট পেয়েছো, তাই আমার নবী আমার প্রতি কষ্ট পেয়েছে, আমার আল্লাহ আমার প্রতি কষ্ট পেয়েছে। তো মা ফাতেমা যখন তিনি কাঁদতে থাকে, হযরত আলী তিনি বলে হ্যাঁ আমি তো এই কারণে কষ্ট পাইনি, আমার কাছে কিছু নেই বলে তো কষ্ট পেয়েছি, চলো। তখন মা ফাতেমাকে নিয়ে আমার দয়ার নবীর দরবারে যায়। তারপরে কি হয় আর আমার নবী কি বলে শেষ কথায় লিখছে দেখুন, যুদ্ধ থেকে যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, আর তোমার মনে দুঃখ দিলে ব্যথা পাবে খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। সব শেষ, শুনে রাখুন জানারা স্বামীর মনে কষ্ট দেন, স্বামীর উপরে জোরে জোরে কথা বলে, স্বামীর উপরে বড় বড় মুখের উপরে কথা বলে, তারা খাস করে শুনে রাখুন আমার দয়ার নবীর কি ঘোষণা। যারা স্বামীকে কষ্ট দেয় তাদের জন্য কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমার, ভুল ছিল না মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। এটা কে দিল, কার ফরমাইশ? আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ওলো খড়ের ঘরে,
ও মোর নূর মোর ছেড়া মাদুর, ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ওলু খড়ের ঘরে। ও মোর নূর মোর ছেড়া মাদুর, ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। আমার নবী মা আমিনা, আমার নবীকে নিয়ে মা আমিনা আরো কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে, আরো কি লিখছে দেখুন। মক্কা মদিনার অলি গলি মেহফিলে মোহাম্মদ বসে, কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে। মক্কা মদিনার অলি গলি মেহফিলে মোহাম্মদ বসে, কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে। আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা, আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা, মোর সাইয়্যিদিনা কে ঘিরে। দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, ওই ওলিও মাথা নাড়ে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। একদিন ইমাম হাসান আর ইমাম হুসাইন আমার নবীর দুই নামাসা দুই নাতি এসে প্রশ্ন করে, বলো নানা এই সময় আমার নবী দো জাহানের বাদশাকে তিনি একদিন আবদার করলেন, নানা আমরা ঘোড়া চড়বো। কিন্তু আমার নবী তার নাতিদের নওয়াসাদের এত ভালোবাসতেন, তিনি আমার নবী চিন্তা করলেন এখন ঘোড়া কোথায় পাবো, আর যদি ঘোড়াটা না চড়াই তাহলে আমার নাতিদের মনটা খারাপ হবে। তিনি জমিনে হাত রাখলেন, আর হাত রাখার ফলে বলে, শোনো আমার পিঠের উপরে ওঠো, তোমরা ঘোড়া চড়ো, আমি ঘোড়া সাজবো। আর আমার নবীর পিঠে উঠে কেউ পাগড়ি ধরে টানাটানি করছে, কেউ দাড়ি মুবারক ধরে খেলা করছে। মা ফাতেমা দূর থেকে দেখা পেয়ে মানে ভাবছে যে আমার আব্বার কত কষ্ট হচ্ছে। মা ফাতেমা যখন তাড়া করতে যায়, বারণ করতে যায়, তখন আমার দয়ার নবী কি বলে, আর আমার নবীর পিঠে উঠে ইমাম হাসান ইমাম হোসেন প্রশ্ন করে, বলো ইমাম হাসান ভারী না ইমাম হুসাইন ভারী? যদি তারা কষ্ট পাবে বলে তাই তারা নবী ঘোড়া সাজলেন, কিন্তু পিঠে উপরে উঠে একটা প্রশ্ন করলেন, যদি হাসান ভারী বলে তাহলে ইমাম হোসেনের মনটা খারাপ হবে। কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে, আরো কি লিখছে দেখুন। আলীর জোড়া চড়ে ঘোড়া, হাসান হোসেন নবীর সওয়ারি, বলো বলো গো মোদের নানা, হাসান ভারী না হোসেন ভারী? মা জোহরা করে তাড়া, বলে দাঁড়া রে আনছি ছড়ি, কিছু বলো না ও ফাতেমা, আমি নানা সব সইতে পারি। কেউ পাগড়ি ধরে, কেউ দাড়ি ধরে, কেউ পাগড়ি ধরে, কেউ দাড়ি ধরে, যেন দুজনে ঘোড়া চড়ে। ওরে হোসেন হাসান তোদের ওজন সমান, ওরে হোসেন হাসান তোদের ওজন সমান, নানা জানকে দে এবার ছেড়ে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। শেষ কথা, আমাদের সকলকে কিন্তু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সকলকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। কেন কোরআনে আল্লাহ উল্লেখ করলেন যে কথা, যে দুনিয়াতে জন্ম নিয়ে এসেছে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এটা সবাই জানে। আর কিছু কিছু মানুষ আমরা আছি মনে করি দুনিয়াতে এসেছি আর কোনোদিন যাব না। আমরা ভুল করি, গুনাহ করি, ছেলে পুলের ভবিষ্যৎ করার জন্য লক্ষ লক্ষ টাকা, ওই টাকা ব্যাংকে ফেলে দিলাম, ফিক্স করে দিলাম, টাকা সুদে সুদে বেড়ে গেল, আর ছেলে মেয়ে ভবিষ্যতে বড় হয়ে ওই টাকাটা দিয়ে বিয়ে শাদী দেওয়া হবে এবং সংসার করবে বা ওই কাজ কারবার করবে, আরামে থাকবে। তোমার ছেলের জন্য তুমি যে পাপটা করলে, গুনাহ করলে, সেই কাল কিয়ামতের ময়দানে যদি তোমার ছেলেকে দেখা পাও আর যদি বলো আব্বা বাপ তোমার জন্য তো কত কি ভুল করেছি, আর আমার একটু নেকি কম পড়েছে, দু চারটে নেকি ধার দাও,
চিনতে পারবে? বলে কে তুই? আমার আব্বা। চিনতে পারবে না। যে স্ত্রী বললো হ্যাঁ গো আমার বাচ্চাদের কি হবে একটু টাকা ফিক্স করে দাও, সেই স্ত্রী তোমার চিনতে পারবে না? পারবে না। তো এই দুনিয়াতে তুমি যখন চলে যাবে তোমার কাফন কেনার টাকা তুমি নিজে দিতে পারবে না। কিসের অহংকার, কিসের দুনিয়াতে? এই কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে শেষ কথায় লিখছে দেখুন, কে কিনবে আমার কাপড়, আপন বলে মোর কিছুই নাই। দেখো দেখো মোর দু হাত খালি, নিজের বলে মোর কিছুই নাই। আমার জমানো ধন দৌলত আপন জনা সব নিয়ে নিল, মোর মরণ যখন ঘনিয়ে এলো আমায় তখন সব ভুলে গেল। এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, শুধু তোর কাছে নিতে পারে। যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু, থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু। আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আবুল কালাম অসহায় থাকবি পড়ে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। ফরমাইশ মোতাবিক আপনাদের সম্মুখে একবার দেবে নাকি? আসতে পারে জোরে করে দাও নারে তাকবীর। সামনে যতক্ষণ থাকবে ততক্ষণ আওয়াজ। এখানে কি বলবো এরকম পাট আর ও ও আচ্ছা আচ্ছা। তো তো শুনলেন, জানি না আপনাদের কেমন লাগছে। আমরা বিশেষ করে উত্তর 24 পরগনায় যখন অনুষ্ঠান করি কনফিউজ হয়ে যায়। কেন? আমাদের ওইদিকে কি হয় ভালো লাগে। ঘুমিয়ে যা রে লালামা, কিছু নেই তোকে দেবা। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। এ ফাতেমা আজ বেগানা, এক দানা নেই ঘরে খাবার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। আয়ে আয় আকাশের চাঁদা, এনে চুমা দে এর পায়। আয়ে আয় আকাশের চাঁদা, এনে চুমা দে এর পায়। মোর মাসুমলি মোর মাসুমলি জানের কোলি, তুই এলি বাপ রোজার মাসে। একটু দুধ খারে শুধু মধু নিয়ে দেখে আসে। হুর মালিকা হুর মালিকা তোরা ফিরে যা, রেখেছে রোজা লাল আমার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। আসমান সেদিন মেঘে ঢাকা, যায়নি রোজার চাঁদ দেখা। চাঁদ না দেখে রোজা রাখে, এমন এমন ওলি পাবে কোথায়? শুনে আজান, শুনে আজান মোর গৌসুল আজম, শুনে আজান মোর গৌসুল
দুধ পান করে মার, ঘুমিয়ে যা রে লালামার, কিছু নেই তোকে দেবার, ঘুমিয়ে যা রে লালামার, কিছু নেই তোকে দেবার। ইশকে হাবিব সাহেবের কাছে শোনালাম, চেষ্টা করলাম, ওনার মতো তো পারবো না। তো এবার যে ঘটনা বলছি, ওই আমি জোরে বললে কি কমিয়ে দিচ্ছে না, আমার দম শেষ হয়ে যাচ্ছে, কি হয়েছে বুঝতে পারছি। আপনার কি সেই অটো চালু করা আছে নাকি? প্রেশার দিলে মানে আপনার প্রেশার কম, প্রেশার কম প্রেশার আছে কি? আমার তো হতে পারে, এক একটা এতে থাকে কি হয়, গেট লক করা থাকে, লক করা হলে কি হবে, মানে যত শিল্পী চেঁচাক ব্যাপারে বলুন। তো আমার মা বোনেদের জন্য যে গজলটি বলছিলাম, মা ফাতেমার ঘটনা, আমার মায়েরা তো সব চলে যাবে, কেন আপনাদের সময় হয়ে গেছে, 10:30 বাজে। আমার ভাই বললেন 10:30 পর্যন্ত এরকম হবে, তো আপনাদের এখানে সত্যি একটু জলদি চলে যায়। তো এই ঘটনাটা বলে দিই, তারপর শুনছি সবার মুখেতে, তারপরে ওই ইয়া শহীদে কারবালা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেবো। আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, আপনাদেরও আর আমরাও অনেক দূর যাব, বাড়ি চলে যাবে ইনশাআল্লাহ। তো এই মা ফাতেমার ঘটনা, কি ঘটনা, একদিন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি যুদ্ধে যাবে বলে রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে। আর এই যুদ্ধে যাওয়ার জন্য যখন মা ফাতেমা যখন রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে, তখন মা ফাতেমা তানার যা কিছু লাগবে, পোশাক আশাক যাবতীয় সামানপত্র জিনিসপত্র মা ফাতেমার সামনে হাজির করে দেয়। হাজির করে দেওয়ার পরে তারপরে মা ফাতেমা বলে, স্বামী গো, আমার একটা অনেক দিনের একটা শখ, আবদার, আশা, আমার একটা পোশাক লাগবে, আমার একটা কাপড় লাগবে, নতুন জামা। কেন? আমার প্রয়োজন আছে। তানারা প্রয়োজন ছাড়া নিতেন না। আমরা মাসে 4-5টা করে শপিং মলে গিয়ে কাপড় কিনি, স্বামীর একটু টাকা হলে আবার বলি এটা কিনতে হবে। এখন ওই কি বলে, অনলাইনে তো সব পার্সেল চলে আসছে এখন। তো ওই মা ফাতেমা তানারা এই দুনিয়াতে জান্নাতের রানী যাকে বলা হয়, তিনি কোনোদিন ফালতু খরচ করতেন স্বামী না। তো স্বামীর কাছে একটা কাপড় চেয়েছেন, জামা চেয়েছেন মা ফাতেমা, কিন্তু হযরত আলী তানার মনটা খারাপ। কেন মনটা খারাপ? দিতে হবে এই কারণে না, তিনি চিন্তা করলেন জান্নাতের রানী নবী নন্দিনী ফাতেমাকে আমি বিয়ে করার পরে তেমন কিছু আমি দিতে পারিনি, আর ফাতেমা আমাকে এমন সময় একটা জামা চেয়ে বসেছে, আমি যুদ্ধে যাচ্ছি আল্লাহর রাস্তায়, যদি আমি না আর এই ঘরে ফিরে আসতে পারি, যদি শহীদ হয়ে যায়, তাহলে কি হবে, হয়তো ফাতেমার এই জামাটা কেনা হবে না। চিন্তা করে হযরত আলীর মনটা খারাপ, কিন্তু তিনি যুদ্ধে চলে গেল মনটা খারাপ করে। কিন্তু এই ঘটনাটা যখন ইমাম হাসান ইমাম হুসাইন দেখলেন, আর আমার নবীর দরবারে ছুটে ছুটে আসে, না না, আমার আব্বা মনটা খারাপ করে চলে গেল। এই কথা শুনে আমার দয়ার নবী ঝরঝর করে কেঁদে ফেলে। আর বৃদ্ধ লোকটি বলছে, শোনো, এই মেয়ে, সত্যি এই ছেলেটা কি তোমার? বলে হ্যাঁ আমার ছেলে। হালিমা সময় কি বলবে, মিথ্যা কথা তো নয়, নিয়ে যাচ্ছে মানে আমার ছেলে। বলে শোনো, এই ছেলেটা তোমার নয়, তুমি চুরি করে নিয়েছো, কারণ এই ছেলের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, এই ছেলে তোমার হতে পারে না। বৃদ্ধ লোক যখন এই কথা বলে, হালিমা তখন অবাক হয়ে বলে, এটা আমার ছেলে। বলে শোনো, যদি এই ছেলেটার সঠিক পরিচয় না দাও, তোমাকে কিন্তু এখান থেকে এক কদম এগোতে দেব না। তখন হালিমা থরথর করে কাঁপতে শুরু করেছে। কবি কি লিখছে শোনো, শিশু নবীকে নিয়ে হালিমা যায় চলে গে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় চলে গে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে। শিশু নবীকে নিয়ে হালিমা যায় চলে গে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় চলে গে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে। শিশু নবীকে নিয়ে বৃদ্ধ বলে, এবার কোলে ছেলেটি কার, কোথায় তোমাদের ঘর, বলতে খাবে আমার, কোথায় তোমাদের ঘর, বলতে খাবে আমার। ওই হালিমা
হালিমা কয় ছেলে নয় তো আমার তায়েফেতে মোর ঘর নাম হালিমা আমার তায়েফেতে মোর ঘর নাম হালিমা আমার গো মক্কার কোরশ ঘরে ছিল এই এতিম ছেলে মক্কার কোরশ ঘরে ছিল এই এতিম ছেলে বিলাতে দুগ্ধ তারে নিয়ে এলাম সঙ্গে করে বিলাতে দুগ্ধ তারে নিয়ে এলাম সঙ্গে করে শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে শিশু নবীকে নিয়ে গো হালিমা বলল শোনো বাবা এ ছেলে আমার নয় আমার নাম হলো হালিমা আমার বাড়ি তায়েফে এই ছেলেটাকে আমি দুধ পান করানোর জন্য নিয়ে যাচ্ছি মক্কার কুরাইশ ঘর থেকে যেই না মক্কার কুরাইশ ঘরের নাম শুনেছে হালিমার নাম শুনেছে সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটি একবারে ঝরঝর করে কাঁদছে আর এক দৌড়ে ঘরের ভিতরে চলে গেছে হাজার হাজার বছর পুরনো একটা বই ছেঁড়া ফাটা একটা বই বার করে এনে হালিমার সামনে দিয়ে খুলে বলল এই মেয়ে সত্যি তোমার নাম কি হালিমা বলে বিশ্বাস করুন বাবা আমার নাম হালিমা বলে এই ছেলেটাকে সত্যি মক্কার কুরাইশ ঘরে বলে বিশ্বাস করুন মক্কার কুরাইশ ঘর থেকে ছেলেটাকে এনেছি তখন ওই বৃদ্ধ লোক ঝরঝর করে কাঁদছে আর তাওরাত কিতাব খুলে কি বলছে কবি লিখছে খুলি তাওরাত কিতাব বৃদ্ধ গয়ে গাত বা খুলি তাওরাত কিতাব বৃদ্ধ গয়ে গাত বা বলে এর নামটি কি মা হযরত মুহাম্মদ জোরে বলো সুবহানাল্লাহ তাওরাত কিতাব খুলে ঝরঝর করে কাঁদছে আর বলছে খুলি তাওরাত কিতাব বৃদ্ধ গয়ে গাত বা বলে এর নামটি কি মা হযরত মুহাম্মদ বলে এর নামটি কি মা হযরত মুহাম্মদ এর পিতা কি আব্দুল্লাহ মাতা কি আমিনা জন্ম করেছে ঘরে আছে সবই লেখা জন্ম করেছে ঘরে আছে সবই লেখা গো হালিমা আবাকে হয়ে তাকে এই সবল করে হালিমা আবাকে হয়ে তাকে এই সবল করে বলো না দয়া করে জান সব কেমন করে বলো না দয়া করে জান সব কেমন করে শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে শিশু নবীকে নিয়ে হালিমা তোমার নাম যদি হালিমা হয় আর এই ছেলেটা যদি মক্কার কুরাইশ ঘরের হয় সত্যি করে বলো না এর নাম কি মুহাম্মদ একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ হে হালিমা এর নাম যদি মুহাম্মদ হয় তাহলে এর বাপের নাম নিশ্চয়ই আব্দুল্লাহ মায়ের নাম আমিনা একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ হালিমা তো অবাক হয়ে বলে কি সর্বনাশ 9 দিন বাচ্চাটির বয়স এই বাচ্চাটি সম্পর্কে আপনি এত কিছু জানেন কেমন করে বাবা একটু বলেন না হে বৃদ্ধ বাবা আমার ছেলেটা এই যে 9 দিন বয়সের ছেলে এত সম্পর্কে এত কিছু জানেন কেমন করে একটু বলুন না তাহলে ছেলেটাকে তখন বৃদ্ধ ঝরঝর করে কাঁদছে আর বলছে শোনো হালিমা আমি আজ 100 বছর এই পাহাড়ের উপরে বসে আছি কারণ এই কিতাবে পড়েছিলাম এই রাস্তা দিয়ে একদিন এই ছেলেটা নিয়ে যাবে এবং যে নিয়ে যাবে তার নাম হবে হালিমা একবার জোরে বলো সুবহানাল্লাহ তাহলে ছেলেটাকে হালিমা প্রশ্ন করে বাবা তাহলে ছেলেটা কে এর পরিচয় কি তখন ওই বৃদ্ধ লোকটি বলছে শোনো হালিমা বিবি আমি জানি সবই শোনো হালিমা বিবি আমি জানি সবই ইন্ডিয়া খেরো নবী দরজার সৃষ্টি সবই ইন্ডিয়া খেরো নবী দরজার সৃষ্টি সবই দাও না কোলে আমার চুমা দিয়ে একবার চাই না কিছু আমার পেলাম নবীর দিদার চাই না কিছু আমার পেলাম নবীর দিদার গো মোহরি নববত ঘিরে চুমা দেয় বারে বারে মোহরি নববত ঘিরে চুমা দেয় বারে বারে মুখে সে জোরে জোরে তোকে দিয়ে কলমা পড়ে শিশু নবীকে নিয়ে
হালিমা যাইরে চলে শেষ নবীকে নিয়ে হালিমা যাইরে চলে পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে শেষ নবীকে নিয়ে বলে হালিমা এই সেই নবী যার জন্য এই দুনিয়া সৃষ্টি হয়েছে এই নবীর অপেক্ষায় আমি অপেক্ষারত আজ আমি কলমা পড়ে মুসলমান হয়েছি হালিমা তুমি আমাকে কথা দাও এই নবী যখন নবী হবে তখন তুমি একটাবার হলেও আমার কথা একটু মনে করিয়ে দিও কারণ আমি আর কতদিন বাঁচবো জানি না তুমি বলে দিও যে তোমার যখন 9 দিন বয়স ছিল সেই সময় এক বৃদ্ধ লোক তোমাকে নবী বলে প্রথম মেনে নিয়েছিল আমার ভাইরা তারপর শেষ কথা কবি কি লিখছে শোনো বৃদ্ধ বলে মা করো আমায় বাঁধা যখনই নবী হবে বলবে আমার কথা যখনই নবী হবে বলবে আমার কথা আমি ঈমান আনিলাম শেষ নবীর উপর তুমি বলে দিও যদি আর না হয় দেখা তুমি বলে দিও যদি আর না হয় দেখা গো সাইফুদ্দিন আমিনী খুশিয়া জীবনাও তুমি সাইফুদ্দিন আমিনী খুশিয়া জীবনাও তুমি নবীর উম্মত হয়ে এলে জগতে মাঝারি শেষ নবীকে নিয়ে হালিমা যাইরে চলে শেষ নবীকে নিয়ে হালিমা যাইরে চলে পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে শেষ নবীকে নিয়ে শুন হ্যালো